এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরজি কর মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। এছাড়াও কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআইকে একাধিক প্রশ্ন কলকাতা হাইকোর্টের। আজ অর্থাৎ সোমবার আরজি কর মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইয়ের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন করেন। এক নম্বর যে প্রশ্নটি করেন সেটি হলো, সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি এর সাথে আর কেউ আছেন? এর পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে এখনও তদন্ত যেটুকু চলেছে তাতে একমাত্র অভিযুক্ত সঞ্জয়ই, এছাড়া অন্য কেউ এখনও অবধি নয়, এটাও পরিষ্কারভাবে জানানো হয়েছে। তবে তারা এটাও জানিয়েছেন যে তদন্ত এখনও চলছে, তদন্ত শেষ হলে জানা যাবে আরও কেউ এর সঙ্গে জড়িত কিনা। দুই নম্বর যে প্রশ্ন করা হয় সিবিআইকে সেটি হলো, এই তদন্তের কোথাও গিয়ে এটা মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা? তখন সিবিআই আবারও পুনরায় বলেন যে না, এখনও অবধি যেটুকু মনে হয়েছে এটা কেবলমাত্র একটি ধর্ষণেরই ঘটনা। তিন নম্বর যে প্রশ্ন করা হয়, কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? চার নম্বর প্রশ্ন করা হয়, এই মুহূর্তে এই মামলায় আপনারা কি করছেন? এর পরবর্তী যে প্রশ্ন, এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট? এর পরবর্তীতে সিবিআই একবারে উত্তর দেয়, তথ্য প্রমাণ লোপাট তো অবশ্যই হয়েছে। কি কি লোপাট হয়েছে সেই বিষয়ে তারা অনুসন্ধান চালাচ্ছেন। এর পরবর্তীতে সিবিআইকে একদম পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে পরের শুনানিতে কেস ডায়েরি নিয়ে আসার জন্য। কেস ডায়েরি নিয়ে আসার পর এই মামলার পরবর্তী শুনানি হবে।